হোয়াইট হাউসের মসনদে আগামী জানুয়ারিতে বসছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরই মধ্যে নিজের মন্ত্রিসভা গোছানো শুরু করেছেন তিনি। এই মন্ত্রিসভায় ইসরায়েলপন্থীদের আধিক্য দেখে হতাশ হচ্ছেন অনেকেই। এমন পরিস্থিতিতে ইরানের ভাগ্যে কি ঘটবে তা নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে ইরানকে চাপে ফেলতে বিভিন্ন পরিকল্পনা করেছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বুড়ো আঙ্গুল দেখে পাল্টা সতর্ক বার্তা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরান নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবচেয়ে বেশি তলানিতে গিয়ে ঠেকে প্রথমবার যখন হোয়াইট হাউসের মসনদে বসেন ডোনাল্ড ট্রাম্প। ওই সময় নানা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে হয়রানি করে রেখেছিলেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। এমনকি সেই সময় ট্রাম্পের নির্দেশেই হত্যা করা হয় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে। এখন ইরানকে আরও দুর্বল করতে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। উদ্দেশ্য ইরানের অর্থনীতি কোমর ভেঙে দেওয়া, যার প্রভাবে ইরান সমর্থিত গোষ্ঠীদের সাহায্য করতে পারবে না আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সঙ্গে এগিয়ে নিতে পারবে না পরমাণু কর্মসূচিও। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তেল রপ্তানি খাতকেই টার্গেট করবে ট্রাম্প প্রশাসন। এর ফলে নাটকীয়ভাবে কমে যেতে পারে ইরানের তেল রপ্তানি। বর্তমানে প্রতিদিন 15 লাখ ব্যারেল তেল রপ্তানি করে ইরান, যা 4 বছর আগেও ছিল মাত্র 4 লাখ ব্যারেল। বিশেষজ্ঞরা বলছেন, এমন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ট্রাম্পের প্রথম দফার শাসন আমলের চেয়ে খারাপ অবস্থায় পড়বে। মূলত পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানকে আলোচনার টেবিলে আনতেই এমন কৌশল বেছে নিচ্ছেন ট্রাম্প। তবে এমন কৌশল কতখানি কাজে দেবে তা নিয়েও রয়েছে সন্দেহ। চাপে পড়ে ওয়াশিংটনের শর্ত নাও মানতে পারে তেহরান। ইরানি কর্মকর্তারা এরই মধ্যে চাপে পড়ে আলোচনায় বসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, সর্বোচ্চ চাপ প্রয়োগের এই নীতি ট্রাম্পের আগের দফায় ব্যর্থ হয়েছিল, এবারও তাই হবে। অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, আলোচনা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। এদিকে ট্রাম্প ক্ষমতার চেয়ারে বসেই চীন ও ইরানের উপর চাপ প্রয়োগ করবে। সেক্ষেত্রে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। শেখ ফরিদ, এটিএন।